মুরব্বী বোর্ডটা একটু ধরে দিয়ে দেন তো। বাবা এত উঁচু করতে পারতেছি না, অনেক ভারী। উঁচু করতে পারেন না, তা কাজে আছেন কি করতে? উস্তাদে মুরব্বী মানুষ কি জন্য কাজে রেখেছে। এই সরেন তো, আপনি সামনে তো সরেন। ভাই কি ব্যাপার, সোহেল ফোন করলো, সকাল ধরে এসে বসে রয়েছি, তার তো কোনো খবর নেই। আরে ভাই বলিস নে, এমনিতে মন মেজাজ খারাপ, টাকা পয়সা নেই, সকাল ধরে বসায় রেখেছে। আরে ভাই আমার মনে হচ্ছে ও কোনো কিছু করবে, নাহলে সকাল ধরে আমাকে এখানে বসে রাখবে কেন? আরে ওর কোনো কাজ কাম আছে ঘুরে বেড়ানো ছাড়া? কিরে, কি অবস্থা তোদের? ওই যে সোহেল চলে এসেছে। কিরে সোহেল, তোরা তো লেট কেন? আরে আসবো তো, তোকে ফোন দিয়ে চিন্তা করলাম আর একটু ঘুমাইনি। 5 মিনিট ঘুমাতে ঘুমাতে 1 ঘন্টা লেট হয়ে গেল রে। সোহেল বল, সকালে কি জন্য ফোন দিলি? আরে ভাই শীতের বেলা চলে আইছে, ভ্রমণের মধ্যে তো শীতের বেলাই, এই জন্য ভ্রমণে যাওয়া লাগবে, তাই তোকে সকালবেলায় ফোন দিলাম। তা তুই এই কথা আগে বলবি না, তাহলে সকালবেলায় সমস্ত কাজ কাম সেরে ফেলতাম। এমনি টাকা পয়সা নেই, টুরে মুরে যাতে পারবো না, মন মেজাজও ভালো না। আরে ভাই আমি জানি যে আপনার কাছে টাকা পয়সা নেই, ও নিয়ে কোনো টেনশন করা লাগবে না। টাকা পয়সার পেড়া যা লাগে সব আমার। তাহলে তো হয়ে গেল, টাকা পয়সার পেড়া তখন নেই, তাহলে আমরা বেরোয় যাই। সোহেল তাহলে কখন বেরোবি? তোরা রেডি হয়ে থাক, বাইক নিয়েই আমরা বেরোবো, তেল খরচ যা লাগে সব আমার। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে থাক, আমি টাকা পয়সা ম্যানেজ করে সন্ধ্যার সময় চলে আসতেছি, তোরা সবাই রেডি থাকিস। হ্যাঁ ওকে। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। আব্বা, বাবা তুমি এখানে কেন? আব্বা ওই আমার বন্ধু বান্ধব নিয়ে আমি একটু ট্যুরে যাবো, আমার এই বিকেল বেলায় 15,000 টাকা দেওয়া লাগবে। আব্বা এখন কি করছাও? 15,000 টাকা আমি কনে পাবো? 15,000 টাকা তুমি কনে পাবো আমি কি করে কব? তুমি তোমার মালিক রে কও, কয়ে 15,000 টাকা আমারে দাও, আমার লাগবে। বেতন তো পরশুদিনকে তুললাম, আবার বেতন তো 1 মাস পরে দেবে। আমি অত কিছু বুঝিনি আব্বা, আমার টাকা লাগবে, তুমি কেমনে ম্যানেজ করে দিবে আমি জানি না। আমার বন্ধু বান্ধবরা আমি কই আইছি, আমি ওখানে ভ্রমণে যাব, আমার টাকা লাগবে তো টাকা লাগবেই। আব্বা আমি কি করব এখন? আচ্ছা মালিক আসুক, তারপরে দেখতেছি। দেখতেছি মেখতেছি না, তুমি কি করে টাকা ম্যানেজ করে দিবা দাও, আমার মেলা দরকার, আমি অত কিছু বুঝি না। ঠিক আছে আব্বা, তুমি ভিতরে যাই বসো, আমি দেখতেছি। আচ্ছা আমি বসতেছি, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ছেলেটা নিয়ে আসি আমি বিপদে, এত টাকা আমি কনে পাবো এখন? কিরে মাল এখনো রেডি হয়নি, ব্যাপারটা কি? কিরে একটা বোর্ডও এখনো রেডি হয়নি কি জন্য? একা একা আমি বোর্ড রেডি করবো কি করে? একা একা কি কাজ করা যায়? কেন একা একা কাজ করবি কেন? চাচা রয়েছে না ওই পাশে? উনা দেখি কোনো কাজ হয়? একা একাই তো কাজ করা লাগে সব আমার। আচ্ছা তাড়াতাড়ি রেডি কর, মাল পাঠাতে হবে আজকের মধ্যে। আরে মুরব্বিটা নিয়ে পারা। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। বোর্ড ওইটা রেডি না করে এখানে কি করতেছে মুরব্বি? কি ব্যাপার মুরব্বি, কি করতেছেন? বস এটা ফিনিশিং দিচ্ছি। এইটা ফিনিশিং দিলি হবে? যে এইটা পাঠানোর কথা সেটার কাজ করেননি কেন এখনো? বিষ্টু তো ওদের কাজ করতেছে। বিষ্টু কি একা একা ওইটার কাজ করতে পারে? আর আপনারা বলে বলেছে বোর্ডটা সরাইতে, আপনি সরাতে পারেননি। আমার তো এখন উঁচু করতে গেলি মাজায় ব্যথা লাগে, কি করব? এত ব্যথা লাগলে কালকেতে কাজে আসা লাগবে না। মুরব্বী মানুষ, তাই কাজে রাখিলাম, কান্নাকাটি করিলেন, সংসার চালাতে পারতেছিলেন না, যার জন্য আপনারা কাজে রাখিলাম। তাই এত কষ্ট, তাহলে আর কাজে আসতে হবে না কালকের থেকে, বুঝছেন? বস এরকম করেন না, কাজ না করলি খাবো কি, সংসার চালাবো কি করে? আপনি কিভাবে সংসার চালাবেন সেটা কি আমি চিন্তা করবো নাকি? আমার দরকার কাজ, আমার কাজ করবেন, আপনি টাকা নেবেন। কাজ করতে পারবেন না, টাকা হবে না। আপনি চলে যান, কালকের থেকে আর আসবেন না। বস এভাবে বলেন না, কষ্ট আমার হোক, কিন্তু আমি ওইটা করে দিবানি। আর হয় না এসব লোক দিয়ে। মুরব্বি এদিকে আসেন, বোর্ডগুলো সব সরাতে হবে। তোমার মাজায় কিরাম ব্যথা লাগে আমিও দেখতেছি। এই বোর্ডটা এর উপর উঠাবেন। আচ্ছা ঠিক আছে বস। এই বোর্ডটা এরপরে রাখবেন। এই একটা কাজও ঠিক মতন করতে পারে না। ওই বোর্ডটা যদি আঘাত লাগতো, ওই বোর্ডটা তো তেরা বাঁকা হয়ে যাইতো। ওই মালটা কি বিক্রি করে খাওয়া যাবে? বস হঠাৎ করে হাতে আঘাত লেগেছে তো, আমি উঠাই দিচ্ছি। তাড়াতাড়ি করো, চত্ব সব আর ভাল লাগে না। আব্বা আমি করে দিই।
না বাবা, তুমি এবার উঁচু করতে পারো? পারবার না, তুমি ওখানে বসো, আমি করতেছি। না আব্বা, আমি পারবা না, আমি করে দিচ্ছি। ঠিক আছে আব্বা, তুমি এক্ষুনি ধরো, আমি এক্ষুনি দুধছি, ধরে আমি কাজটা করে দিচ্ছি। উরি বাবা, এত ওজন! আব্বা কি করে এই কাজগুলো করে? উরি বাবা, এ তো অনেক ভারী আব্বা। এ তুমি একা একা উঁচু করতে পারো? বাবা, সারা জীবন তো এই করে আসতেছি, এখন নয় বল পড়ে গেছে। বাবা, তুমি এখানে বসো, বসের সাথে আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে বসতেছি। বস কি আমার কথা রাখবে নে? তারপরও বলি দেখি একবার। বস, আপনার সাথে একটু কথা ছিল। আগে কাজ করেন, পরে কথা শুনবানে। বস, একটা জরুরি কথা আছে। আপনার আবার কি জরুরি কথা? আচ্ছা বলেন। বস, 15,000 টাকা যদি আমার অ্যাডভান্স দিতেন, পরের মাসে আপনারা দিয়ে দিতাম। আপনি তো গত মাসে এমনি অ্যাডভান্স নিয়ে রাখছেন, আবার এই মাসে আবার কিসের অ্যাডভান্স? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ডেলি ডেলি টাকা কিসে লাগে? এমনি ব্যবসার অবস্থা অনেক খারাপ, কাজ না করতে মনে চাইলে বাড়ি চলে যাও। বাবা, তুমি একটু বাইরে যাই বসো তো। বাইরে যাব? আচ্ছা ঠিক আছে আব্বা। বস, আমার এই ছেলেটা টাকার জন্য বসে রয়েছে, আপনি দেন না কোনো জায়গাতে ম্যানেজ করে। আমি আর কোনোদিন চাবার না। তোর ছেলের কি প্রতিদিন টাকা লাগে? তুই কয়েকদিন পর পর তোর ছেলের কথা বলে বলে টাকা নিয়ে যাস। বস, আজকের মতন দেন, আর কোনোদিন চাবার না। আমার ছেলেটা এসে বসে রয়েছে। এনে এখানে 10,000 টাকা আছে, আর কোনো মাসে অ্যাডভান্স চাইলে কিন্তু আর কোনো টাকা দেবো না। কাজ করতে মনে চাইলে কাজ করবি, নাই চলে যাবি। বস, আর 5,000 টাকা দিয়ে হবে না? এই 10,000 টাকা দিছি, এই বেশি, আর একটা টাকাও দিতে পারবো না। ছেলেরা চাইলো 15,000, 10,000 টাকা ম্যানেজ হইলো, যাই। বাবা আসো। বাবা, 10,000 টাকা হয়েছে তো, 15,000 টাকা তো হইলো না, তা 10,000 টাকায় হবেন না? আব্বা থাক, আমার টাকা লাগবে না। আব্বা, তুই রাগ করিস নে, দরকার থাকলে আমি 5,000 টাকা সন্ধ্যের মধ্যে জোগাড় করে দিবানে। আমি রাগ করিনি আব্বা, আমি সত্যি কথাই করছি, আমার টাকা লাগবে না। আরে আব্বা, তুই রাগ দিনি, আমি 5,000 টাকা ম্যানেজ করেই বাড়ি আসবানে, তুই রাখ। আব্বা, আমার তোমার টাকা দিয়া লাগবে না, আমার টাকা লাগবে না আব্বা। আমি এতদিন কোনোদিন বুঝিনি যে তুমি আর কত কষ্ট করে টাকা দাও। আমি সারা জীবন তোমারে কষ্ট দিয়ে গেছি আব্বা, লাগবে না আব্বা, তুমি টাকা ফেরত দিয়ে দাও। সেখানে কথা বলা, বাবা তুমি আমার যত খুশির কারণ।